সাকিবের বিকল্প খুঁজছে চিটাগং কিংস। ২০ ডিসেম্বর ক্যাম্প শুরু বিপিএল দলটির। ক্রিকেটার সংকটে রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ ফাইনাল হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কাল আনুষ্ঠানিক ঘোষণা। শুধু এ আসরই নয়, আগামী ৩ বছর ভারত পাকিস্তানে অনুষ্ঠেয় সব আইসিসি প্রতিযোগিতা হবে একই নিয়মে। এবং লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতল রহমতগঞ্জ। অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। আগে ব্যাট করে সৌম্য সরকার ও স্টিভেন টেইলরের ব্যাটিং তাণ্ডবে ১৭৮ রানে থামে রংপুর। জবাবে ১৮ ওভার ১ বলে ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করে রংপুর। সৌম্য ও স্টিভেন টেইলর উদ্বোধনী জুটিতে তোলেন ১২৪ রান। ৬৮ রান করা টেইলরের বিদায়ে সেই জুটি ভাঙে। এরপর সাইফ হাসান ৬ ও ওয়েন ম্যাটসন ১০ রানে দ্রুত বিদায় নিলে বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে রংপুর। সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেই সংখ্যা ছাপিয়ে ১৭৮ রানের বড় সংগ্রহ এনে দেন। ৭টি ৪, ৫ ছক্কায় বাংলাদেশি ওপেনার অপরাজিত ছিলেন ৮৬ রানে। লক্ষ্য তাড়ায় শুরুতে ঝড়ের আভাস দেয় অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের দল ক্রিকেট ভিক্টোরিয়া। ২৭ রানে প্রথম উইকেট হারানোর পর বলার মতো আর জুটি করতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২২ রানে অল আউট হয়ে যায় ভিক্টোরিয়া। রংপুরের হয়ে যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া ২টি করে উইকেট নেন শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন। এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগোলো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে তামিম ইমনদের দাপটে নাস্তানাবুদ হলো পাকিস্তান। দুবাইয়ে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পা রেখেছে ইয়াং টাইগাররা। বিস্তারিত রিপোর্টে। উইনিং রান, উইনিং সেলিব্রেশন। বিজয়ের মাসে পাকিস্তানের বিপক্ষে আরেক বিজয় উদযাপন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করলেন তামিম ইমনরা। দাপট দেখেই মরুর বুকে লিখলেন বাংলার নতুন বিজয় গাথা। দুবাইয়ে বাংলাদেশের এই দাপটের শুরু দিনের শুরু থেকে। পাকিস্তানের বিপক্ষে লাল সবুজরা টস জিতে ফিল্ডিংয়ে। ইনিংসের চতুর্থ বলেই শিকার শুরু করেন মারুফ মৃধা। ওর আগুনে বোলিংয়ে উসমান খান হয়ে যান বোকা। পয়েন্ট দিয়ে উড়িয়ে মারা শট ভেবেছিলেন হবে বাউন্ডারি, কিন্তু সেই ক্যাচ লুফে সামিউন বশির যেন বাংলার বাজ পাখি। ১ ওভার বাদে আবারও অ্যাকশনে মারুফ। এবার তুলে নেন শাহজায়েব খানের উইকেট। ক্যাপ্টেন সাদ বেগকে নিয়ে তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি করেন মোহাম্মদ রিয়াজুল্লাহ। তবে সেই প্রতিরোধ টেকে কেবল ১২ ওভার। সাদকে ১৮ রানে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন ইমন। এবারে আবরারও ফিরে যান। ১৭ রানে ওর উইকেট তুলে নেন আব্দুল সোভান। তবে ২ উইকেট হারালেও বাংলাদেশ হারায়নি দিক। শিহাব জেমসকে নিয়ে জবাব দিতে থাকেন তামিম। তৃতীয় রানে শিহাব আউট হলেও বাংলাদেশ সামনে এগোতেই থাকে। ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় হেসে খেলে। যুব এশিয়া কাপের মেগা ফাইনালে রবিবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ২৭ সাল পর্যন্ত ভারত এবং পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সব প্রতিযোগিতা হবে হাইব্রিড মডেলে। আইসিসির বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এ ব্যাপারে অংশ নেয়া দলগুলো সম্মত হয়েছে বলেও জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শনিবার আইসিসি সভা শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যাবে। ভারত কিংবা পাকিস্তানে আইসিসি ইভেন্ট আয়োজন মানেই নাটকীয়তা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এক দেশ অপর দেশে সফর করে না, তাই আইসিসি ইভেন্ট নিয়ে তৈরি হয় জটিলতা। গেল বিশ্বকাপে পাকিস্তান ভারত সফর করলেও নিরাপত্তার কারণ দেখিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে সফর করছে না ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের প্রস্তাব দিয়ে আসছে ভারত। তবে শুরুতে পাকিস্তান তাতে সম্মত না হওয়ায় বিষয়টি সমাধানে জরুরি সভায় বসে আইসিসি। ভারতের খবরদারির কারণে সেই সভাও ভেস্তে যায়। তবে নতুন করে সমস্যার সমাধানে একত্রিত বিশ্বের ক্রিকেট কর্তারা। বর্তমানে তারা অবস্থান করছেন আইসিসির প্রধান কার্যালয়ে দুবাইতে। তবে আনুষ্ঠানিক সভার আগেই জানা গেছে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, আগামী ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলে হবে। আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটা জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে লভ্যাংশ ভাগাভাগি করতে অনাগ্রহী ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট শুরুর আগে হতাশা প্রকাশ করেছেন চ্যাম্পিয়ন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তার মতে এমন পরিস্থিতিতে টিকে থাকা কঠিন ফ্র্যাঞ্চাইজিটির জন্য। If you spend the money in different way,
and you add this money in the BPL account, then for sure it will. এটা সবশেষ চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সে দলের মালিক যখন এমন মন্তব্য করেন তখন প্রশ্ন উঠতেই পারে দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ঘিরে। বিসিবির বর্তমান কমিটির বিপিএল নিয়ে নানা আয়োজন, দর্শকদের আগ্রহ বাড়াতে পরিকল্পনা শেষ নেই, কিন্তু সেই আয়োজনে যেন থেকেও নেই ফ্র্যাঞ্চাইজিরা। আপনারা এখানে এই অনুষ্ঠান করতেছেন, ওখানে অনুষ্ঠান করতেছেন, বাট ইউ আর নট ইভেন থিঙ্কিং অ্যাবাউট ফ্র্যাঞ্চাইজি, হাউ দে পে, হাউ দে ইউ আর পুশিং, ইউ মাস্ট পে বিফোর কামিং দ্য প্লেয়ার, ব্লা 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 ব্লা। 11তম আসরে অন্যদের তুলনায় ব্যয়বহুল দল গড়েছে বরিশাল। এ ক্যাটাগরির 6 জন ক্রিকেটার তাদের স্কোয়াডে। তবে এসবের পরও স্পন্সর পেতে ঘাম ঝরছে, সাথে লভ্যাংশ শেয়ার করতেও অনাগ্রহী বিসিবি। এমন হলে বিপিএল এ টিকে থাকা কঠিন হবে ফ্র্যাঞ্চাইজিটির জন্য। সার্ভাইভ করতে হলে আমাদেরকে একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, আমাদেরকে প্রফিট শেয়ারিং দিতে হবে। ডে ওয়ানে যখন কথা বলেছি তখন সে বলেছে ওকে আমরা উইল ট্রাই অ্যাটলিস্ট 30% আমরা রেভিনিউ শেয়ার করবো, বাট অ্যাট দিস মোমেন্টে তারা বলতেছে ইটস এ লস প্রজেক্ট। বিপিএল এর স্বার্থে ক্রিকেট বোর্ডকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন মিজানুর রহমান। তার মতে পরামর্শ নিতে পারেন প্রধান উপদেষ্টার কাছ থেকে। বাংলাদেশের একমাত্র মিস্ট্রি বোলার আলিস আল ইসলাম বিপিএল এর প্রথম আসরেই হ্যাট্রিক করে চমক দেখিয়েছিলেন। ঢাকা, খুলনা, কুমিল্লা ঘুরে আলিস এবার চট্টগ্রামে। আসন্ন বিপিএল এর তরুণ এই ক্রিকেটারের ব্যক্তিগত লক্ষ্য তো আছেই, আলিসরা পারফর্ম করতে চান দল হিসেবেই। আমি আশা করি আমাদের টিম এবার বিপিএল এ খুবই ভালো খেলবে এবং ওভারঅল টিমের যে ব্যালেন্স টিমটা হয়েছে, আপনার ইয়াং থেকে শুরু করে আপনার সিনিয়র ক্যাম্পেইন সবাই ইনশাল্লাহ আমরা ভালো ডেলিভার করব এবং হোপফুলি টিমও খুব ভালো ডেলিভার করবে। চট্টগ্রামের দলীয় ছবিতে থাকতে পারতেন সাকিব আল হাসান, তবে রাজনৈতিক কারণে বিপিএল এ সাকিবের খেলা নিয়েই শঙ্কা রয়েছে। দলটির মালিক সামির কাদের চৌধুরী জানিয়েছিলেন গোটা বিশ্বেই সাকিবের বিকল্প নেই। ক্রিকেটারদের কণ্ঠেও একই সুর। যার রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই, সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে? তো ডেফিনেটলি ওনার না থাকাটা আমাদের টিমে আসলেই পূরণীয় নয়। সাকিবের অভাব তো আসলে পুরো বাংলাদেশ কারো ওয়ার্ল্ডে যদি বলেন এরকম সেকেন্ড প্লেয়ার নেই। সো আমরা যদি বলি যে ওর অভাবটা রিকভার করে ফেলবো আমরা, সেটা অবাস্তব কথাবার্তা হবে। সাকিবের পরিবর্তে চট্টগ্রামের ক্যাপ্টেন্সি পেতে পারেন মোহাম্মদ মিথুন। সাকিব না এলেও সম্ভাব্য অধিনায়কের মতে দল সামঞ্জস্যপূর্ণ, লড়তে চান যারা আছেন তাদের নিয়েই। উনি যদি না আসতে পারেন, আমাদের যে টিমটা আছে ওটা নিয়ে বেস্ট ডেলিভার করাটাই আমাদের মূল লক্ষ্য। চট্টগ্রামে আলিসের মতো তরুণ ক্রিকেটার যেমন রয়েছেন, আছেন মার্শাল নাইমদের মতো অভিজ্ঞরাও। ফ্র্যাঞ্চাইজিটির দল গঠনে সাকিবের সরাসরি অবদানেরও গুঞ্জন রয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস যে সাকিব মার্শাল নাইমদের মতো ক্রিকেটারদের বিপিএল খেলার সুযোগ করে দিলেন, তাকেই কিনা থাকতে হতে পারে বিপিএল এরই দর্শক হিসেবে।